নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও একেবারে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। একটা মাত্র ডিম আর অল্প কিছু সুজি দিয়েই খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় এমন একটি টিফিন বা জলখাবারের রেসিপি আজ আমি আপনাদের সামনে বানিয়ে দেখাবো। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রতি একান্ত অনুরোধ রইল। এর জন্য প্রথমে আমাদের প্রয়োজন পড়বে একটা ডিম। এবার এই ডিমটাকে ফাটিয়ে নিয়ে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নেব, আর তার সাথে দিয়ে দেব 30 গ্রাম চিনি। তবে আপনারা চাইলে এই চিনির পরিমাণটা কম বা বেশিও করে নিতে পারেন। এখন এই ডিম আর চিনিটাকে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে, যতক্ষণ না আমাদের এই চিনিটা সম্পূর্ণভাবে গলে যাচ্ছে। তারপর অল্প অল্প করে প্রায় 200 গ্রাম সুজি দিয়ে এই ডিম আর চিনির মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন যে বাকি সুজিটা ছিল সেটা দেওয়ার পর সবশেষে দিয়ে দেব 15 গ্রাম গুঁড়ো দুধ আর সামান্য লবণ অ্যাড করে আবারও একবার চামচ দিয়ে এই সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে ঠিক এই রকম একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে। তারপর একটা ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। ফিরে আসছি প্রায় 15 মিনিট পর। এখন দুই হাতে সামান্য করে ঘি লাগিয়ে নেব, আর এই সুজির মিশ্রণটা থেকে লুচির সাইজে সামান্য করে নিয়ে প্রথমে হাত দিয়ে এইভাবে একটু গোল গোল করে চেপে নিয়ে দুই হাতের তালু দিয়ে পাকিয়ে নেব। তারপর আঙুল দিয়ে একটু চেপে নিলে আমাদের এই জলখাবারগুলো ফ্রাই করার জন্য একেবারে রেডি হয়ে যাবে। এখন আমি বাকি সমস্তগুলো এই একইভাবে পাকিয়ে নেব, আর সমস্তগুলো পাকানো হয়ে গেলে পরে চুলায় একটা প্যান বসিয়ে তাতে সাদা তেল গরম করে নেব। তবে ফ্রাই করার আগে এই তেলটা কিন্তু কখনোই বেশি গরম করতে যাবেন না। সামান্য গরম হয়ে আসলেই আমাদের এই পাকিয়ে রাখা সমস্ত সুজির নাস্তাগুলো এই তেলের মধ্যে দিয়ে ডিপ ফ্রাই করে নিতে হবে। আর এগুলো তেলে ছেড়ে দেওয়ার পর অবশ্যই কিন্তু বারবার ধরে উল্টে পাল্টে নাড়িয়ে নিতে হবে, যতক্ষণ না এগুলো হালকা বাদামি বর্ণ ধারণ করছে। এখন এই সমস্ত নাস্তাগুলো কিন্তু আমাদের একেবারেই তৈরি হয়ে গেছে। এবার ছান্তা দিয়ে একটা অন্য পাত্রে তুলে নিয়ে গরম গরম বাচ্চা থেকে বড় সকলকেই পরিবেশন করতে পারেন। আর এগুলো খেতে এতটাই সুস্বাদু হয় যে এগুলো যে একবার খাবে তার থেকে বারবার কিন্তু বানানোর জন্য রিকোয়েস্ট আসতে থাকবে। তাই বাড়িতে এই রেসিপিটা একবার হলেও বানানোর জন্য আপনাদের প্রতি আমার একান্ত অনুরোধ রইল।